নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এই হোটেলে তারাপীঠ হোটেল, রাজ হোটেল হোটেলের নাম। আমরা এই হোটেলে ছিলাম আজকে। এখন সকাল 7:20 বাজে। এখন আমরা মায়াপুরের উদ্দেশ্যে যাব। বলবাম বলবাম আমরা এখন মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে একটু চা খেয়ে নেব, তারপরে মায়াপুর যাব। জয় মা তারা। আমরা তারা মায়ের মন্দির থেকে বেরিয়ে গেলাম, এখন মায়াপুর যাচ্ছি। জয় মা তারা। জয় মা তারা। তারা মায়ের গেট। এখন বহরমপুর বাইপাস পার হচ্ছে। অনেকটা রাস্তা শর্ট হয়ে গেছে বাইপাস হওয়ার জন্য। তো বহরমপুর টাউনের উপর দিয়ে যেতে হলে বহুত জাম হয়, অনেক টাইম লাগে। বাদিকে বহরমপুর টাউন। বহরমপুর পার করে এই পাম্পটাতে তেল নিলাম, রিলায়েন্সের পাম্প। এখন আবার রওনা দেব। এখন মশল ধরা বৃষ্টি হচ্ছে এখানে। আমাদের আলিপুরদুয়ারে প্রচণ্ড গরম, থাকতে পারছে না মানুষ, কিন্তু এখানে মশল ধরা বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টি। আমরা এখন কৃষ্ণনগর টুল গেটে আছি। আমার পিছনে যে টুল গেট, এখানে এখন 10:30 বাজে। আমরা কিছু টিফিন বানাচ্ছি। টিফিন হচ্ছে, টিফিন খেয়ে আবার মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি আছে। আসলাম, ওই যে মায়াপুরে ইস্কন মন্দির দেখেন কি সুন্দর লাগছে। গাড়িটা স্লো করে দিলাম ভিডিও বানানোর জন্য। দেখুন কি সুন্দর। কি দারুণ লাগছে ইস্কন মন্দির। আমরা গীতা ভবন হোটেলে থাকবো, ভবনে এসে পড়ছি। বাদিকে গীতা ভবন। ওই যে গীতা ভবন, এই যে গীতা ভবন। আমরা মায়াপুরে পৌঁছে গেলাম। এটা গীতা ভবনের একটা রেস্টুরেন্টের মতন, কারণ বাইরে মশল ধরা বৃষ্টি হচ্ছে। দেখুন, আমাদের আলিপুরে নাকি আজকে প্রচণ্ড গরম, রৌদ্র, কিন্তু এখানে মশল ধরা বৃষ্টি।
এই যে আমরা গীতা ভবনের সামনে চলে আসছি। এই ভবনটিতে আমরা থাকবো 2 দিন। হোটেলটি দেখতে খুব সুন্দর লাগছে, ভবনটি গীতা ভবন। গীতা ভবনের রান্না গীতা ভবনে আছি। গীতা ভবন থেকে দেখুন ইসকন মন্দিরটা কত সামনে আর কি সুন্দর লাগছে, দারুণ দেখতে। যে গীতা ভবনে যে ভোগ রান্না হয় তার লাকড়িগুলো এখানে আছে। আমরা গীতা ভবনের ভিতরে আছি। গীতা ভবনে প্রসাদ খেতে চলে আসলাম। এইভাবে লাইন দিয়ে খেতে হয়। তখন কত লোক খাচ্ছে। দেখুন কত সুন্দর স্পিডে খাবার দিচ্ছে। সব বাচ্চা ছেলেরা দিচ্ছে। সব অল্প বয়সের ছেলে। আমরা মায়াপুর গোশালা দেখতে চলে আসলাম। এই হলো মায়াপুর গোশালা ঢোকার এন্ট্রি পথ। যে গোশালা দেখেন, গোমাতা সব সারি সারি দাঁড়িয়ে আছে আর খাচ্ছে। বাবিদা এবার বলো, থিয়েটারে ঢুকছি বলে দাও। আমরা ইসকনের ভিতরে একটা থিয়েটার আছে, এখানে ঢুকছি। অনেক কিছু দেখাবে। বিশ্বের সবচেয়ে বড় ইসকন মন্দির। আমার নতুন ইসকন মন্দিরে লাইন দিয়েছে। 350 ফুট উপরে কাজ চলছে, খুবই ডেঞ্জারাস কাজ চলছে। দয়া করে কেউ এদিকে যাবেন না, উপরে কেউ চেষ্টা করবেন না। আমি যে রাস্তা দিয়ে যাবো সেভাবেই আপনারা আসবেন, এইভাবে নামতে হবে। আর এই যে সামনে মন্দিরের ভেতরে কাজ চলছে, নরসিংহ ভগবানের মন্দিরে সেভাবে। এবং এই মন্দিরের যেদিকে মেন গেট দক্ষিণ দিক, দুই দিকে সিঁড়ি আছে। দয়া করে আপনারা এখানে দাঁড়িয়ে নরসিংহ ভগবানের সিংহাসনে
जय सर्वविघ्न विनाशकारी नृसिंहदेव भगवान के जय भक्तवत्सल भगवान नरसिंहदेव की जय जय भक्तराज श्रीनाथ महाराज के जय जय जगत गुरु श्री प्रभुपाद के जय गौर प्रेमानंदे। এই হচ্ছে নৃসিংহদেবের সিংহাসন। পুরানো মন্দির থেকে ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালের জানুয়ারিতে ওপেনিং হবে। আর ফার্স্ট ফ্লোরে নৃসিংহদেবের এক্সিবিশন তৈরি হবে এবং সেকেন্ড ফ্লোরে ব্রহ্মাজি শিবজি মনোমহারাজ উপর থেকে দানসারে এই সমস্ত লীলা আপনারা এখানে দর্শন করতে পারবেন। আর এই এই যে এখানে কৃষ্ণ ঠাকুর আসবে, এখনো কাজ চলছে। 2026 সনে এখানে ঠাকুর প্রতিষ্ঠা হবে, পুরনো ঠাকুরই এখানে আসবে। এখনো কাজ হয়নি, ইস্কন মন্দিরে কাজ চলছে। দেখুন বিশাল বড় মন্দির। আর শিবাস ঠাকুরজিকে এখনো কাজ চলছে দেখুন। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি। ওই সামনে পুরনো মন্দির দেখছেন, ওই মন্দির থেকেই এই মন্দিরে ঠাকুর প্রতিষ্ঠা করা হবে। বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে 700 মিটার। এই নদীর উপর দিয়ে বাঁ দিক দিয়ে দুটো ব্রিজ তৈরি হচ্ছে। আপনারা যারা কৃষ্ণনগরে আসবেন খুব শীঘ্র এখানে পৌঁছে যাবেন। কারণপুর ঘাটে দুটো ব্রিজ তৈরি হবে। এটা হবে এন্ট্রি গেট, এদিকে হবে এক্সিট গেট। আর সামনে একটা অনেক বড় স্টেডিয়াম তৈরি হবে, যে স্টেডিয়ামের নাম হবে হরিবোল স্টেডিয়াম। হরিবোল স্টেডিয়াম 1 লক্ষ ভক্ত একসঙ্গে কীর্তন করতে পারবে, 1 লাখ যুবক।